যাত্রাবাড়ী থানার পৃথক দুই মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে ৬ দিন এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ৩ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। সকালে রাজধানীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আব্দুল ওহাব এই আদেশ দেন। যাত্রাবাড়ী থানার জাহিদ হত্যা মামলায় আনিসুল হক ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে ৩ দিনের রিমান্ড ও ওয়াসিম হত্যা মামলায় আনিসুল হকের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। এছাড়াও যাত্রাবাড়ী থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সালমান এফ রহমান, সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপু মনি সহ বেশ কয়েকজনকে। শনির একটা মোড়ে বৈষম্য ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে জিয়াদ হোসেন নামে একজন আন্দোলনকারী নিহত হয়। এই মামলায় তাদের বিরুদ্ধে 10 দিনের রিমান্ড প্রার্থনা হয়। বিজ্ঞ আদালত তাদের বিরুদ্ধে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। হাজী সেলিম সহ আজকের আদালতে যাত্রাবাড়ী থানার মামলা নম্বর 14/9/2024 ওই মামলায় হাজী সেলিম, তারপরে আগের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ 3 জনকে এই মামলা শুনানির দেখানো হয়। যেহেতু উনি কথা বলতে পারছেন না, আর উনার সংসদীয় এলাকাটাও এই লালবাগের অনেক দূরে যাত্রাবাড়ি, ওই ঘটনার সাথে উনি জড়িত না, এই কারণে উনার আমরা জামিন চেয়েছিলাম।